জানলেও জীবনে কখনো তা মানো কি। আগস্টের 5 তারিখের আগেও এই দেশে আমি জামাতে ইসলামী করি, আমি বিএনপি করি, এ কথা বললেই মাস শুরু হয়ে যেত। জেল জরিমানা কেস কাম তো আছে, তো পুরাটা আল্লাহ একেবারে পাহাড়ের মতো উল্টিয়ে দিচ্ছে। এখন এই দেশে কারো বুকের পাঁঠা আছে যে বলতে পারে আমি আওয়ামী লীগ করি? বলে দেখেন তো, জায়গায় কবর হয়ে যাবেন। কালকে জোর করে নামাজ পড়াতে এসেছিল বায়তুল মোকাররমে, পিটিয়ে বের করে দিয়েছে মানুষ। কারণ ওই দলে যারা আছে, ওর নামাজ পড়া তো দূরের কথা, ওর নামাজ ওর পেছনে হবে কি করি? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর পেছনে নামাজ হয় নাকি আরো নিচে নামা লাগবে? আমার মনে হয় বাংলাদেশে নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে পাশ করার সম্ভাবনা সামনে আছে। কিন্তু এটাকে আল্লাহ একেবারে ঘৃণিত করে দিয়েছে। আপনারা রংপুর বিভাগের মানুষের যে নাম দিয়েছে সারা দেশে, এই নাম কি করতে দিয়েছে আমি জানি না, কিন্তু আপনারা সহজ সরল। আমার গাড়িতে আসার সময় আমরা হরেন দেই, আর তাকিয়ে দেখে যে কে হরেন দিচ্ছে, একটু যা সাইড দেবে না, মানে এত একেবারেই সহজ সরল। তারপরও আপনারা রংপুর বিভাগের মানুষ, আমরা জানি অন্যান্য বিভাগের চাইতে এরা একটু গরিব মানুষ বেশি। আপনাদের জন্য এটা খুশির সংবাদ, কারণ গরিব মানুষ ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় বাংলাদেশের অন্যান্য বিভাগের চাইতে রংপুর বিভাগের মানুষেরা জান্নাতে যাবে 500 বছর আগে। অনেক বড় সুসংবাদ না? রাষ্ট্রপতি পেয়েছিলেন আপনারা চাচাকে, তারপরেও সেরকম কিছু করতে পারেন না। যাক, যেভাবে আছে ওইভাবে থাকাই ভালো। যেন আমরা চট্টগ্রাম, সিলেট, ঢাকা এদের চাইতে 500 বছর আগে যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, ওরা হাজার হাজার বছর হায়াত পেয়ে যা পারবে না, আমরা জান্নাতে প্রবেশ করে তার চাইতে অনেক বেশি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই সুযোগ আমাদেরকে করে দেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এসেছি। এটা কোনো দলীয় অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। আল্লাহ বলেন কোরআন শরীফ সবার জন্য। আজ হিন্দু কোনো মানুষ যদি বলে আমি কোরআন পড়তে চাই, আমি সেদিন যশোরে একজন মুসলমান হয়েছিল, কলেজের এক অধ্যাপক, জিজ্ঞাসা করলাম স্যার আপনি? হ্যাঁ, আমি শুধু আপনার বক্তব্য শুনি মুসলমান হচ্ছে তা না, আমি কোরআন পড়েছি আজ 3-4 বছর। কোরআন শরীফ আপনি ধরলেন, ধর্ম না মানে? আমাদের দেশের ভেতরে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে, কিছু মুসলমান আমরা মনে করি কোরআন শরীফ কারোর জন্য ধরা ঠিক না, এটা শুধু আমাদের জন্য না। এই যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, এটা মত পার্থক্যপূর্ণ মাসলা। এটা কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিয়ার ভেতরে আছে 77, 78, 79 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই এটা সম্মানিত কোরআন, সুরক্ষিত করা আছে সংরক্ষিত জায়গায়, পবিত্র ফেরেশতারা ছাড়া কেউ এটা স্পর্শ করে না। এবার আসেন তো বাস্তবে আয়াতটা মিলিয়ে দেখি যে কত ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এই মাসলা ঘোষণা দেওয়ার কারণে। যারা বলেন যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না, অন্যান্য জাতির লোকেরা এর কাছে আসতে পারবে না, হেদায়েতের মশাল দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, তার নাম কোরআন শরীফ। তার নাম কি? কোরআন বাদ দিয়ে হেদায়েত দিতে পারে কেউ আছে দুনিয়ায়? নেই। এমনকি কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। কথা বুঝতেছেন না? বোঝেননি? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, তিরমিজি শরীফ। এই কথা বলেন কেন? কষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ওইভাবে থাকেন। দিনের বেলা আসলে অনুষ্ঠানগুলো হয় না, রাতের বেলা শীতের সময় হয়। আপনারা ছাড়েন না, আমিও পারি না। আল্লাহু আকবার। কি করবো, এত চাপ চলছে এই স্বাধীনতার পর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে স্বাধীনতা আমাদেরকে দিয়েছে, কোটি কোটি বার শুকরিয়া জানাচ্ছি।
আগস্টের 5 তারিখের আগেও এই দেশে আমি জামাতে ইসলামী করি, আমি বিএনপি করি, এ কথা বললেই মাস শুরু হয়ে যেত। জেল জরিমানা কেস কাম তো আছে, তো পুরাটা আল্লাহ একেবারে পাহাড়ের মতো উল্টিয়ে দিচ্ছে। এখন এই দেশে কারো বুকের পাঠা আছে যে বলতে পারে আমি আওয়ামী লীগ করি? বলে দেখেন তো, জায়গায় কবর হয়ে যাবেন। কালকে জোর করে নামাজ পড়াতে এসেছিল বায়তুল মোকাররমে, পিটিয়ে বের করে দিয়েছে মানুষ। কারণ ওই দলে যারা আছে, ওর নামাজ পড়া তো দূরের কথা, ওর নামাজ ওর পেছনে হবে কি করি? যে লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়াতে পারে, ওর পেছনে নামাজ হয় নাকি আরো নিচে নামা লাগবে? আমার মনে হয় বাংলাদেশে নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি কুকুর মার্কায় দাঁড়ায়, তাও সে পাশ করার সম্ভাবনা সামনে আছে। কিন্তু এটাকে আল্লাহ একেবারে ঘৃণিত করে দিয়েছে। ইয়াজিদকে যেমন ঘৃণিত করে দিয়েছে, ইয়াজিদ নামটা কিন্তু ভালো, তো এত ঘৃণিত করে দিয়েছে জুলুম করার কারণে। একটা হিন্দুকেও যদি বলেন, ও কিন্তু ইসলাম কিছু জানে না, তারপরও যদি বলেন তোর ছেলে হয়েছে 5,000 টাকা দেবো, ইয়াজিদ রাখ, একটা নাম হইল ও গালি। ইয়াজিদ নামটা হিন্দুর কাছেও গালি। আমি তো বিশ্বের বহু দেশে গেছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান সবার সাথে আমার মেশাস। ইয়াজিদে নাম আমি আজ পর্যন্ত কারো শুনিও নি, কোনো জায়গায় পাইও, অথচ নামটা কত সুন্দর দেখিয়েছেন, ইয়াজিদ। আজ যারা সুন্দর নামের বড়াই করে, আপনাদের এই বিভাগের এই জেলার বৌমা, এ নামটাও গালি হয়ে যাবে। কালের আবর্তনে দেখবেন এই নামটাও মানুষ গালি হিসাবে ব্যবহার করবে। কাউকে যদি ঘষেটি বেগম বলেন যেমন রেগে যায়, কাউকে যদি ওই নামে ডাকেন সেও রেগে যাবে। এটা শুধু ওনার জন্যে না, দোষ হচ্ছে ওনার কাজকর্মে। এই যে জুলুম করেছিল মানুষের উপরে আল্লাহ, এই জন্য পৃথিবীর সৃষ্টি জগৎ যত আছে সবার ভেতরে ওনার প্রতি একটা ঘৃণা জন্ম দিয়েছে। এটা তো আমি বানিয়ে বললাম না। আপনি একটু তাকান বিশ্বের দিকে, যেখানে যাবেন এই নামটা এখন গালি। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া যতগুলো দেশ ঘুরলাম, যেখানে এই নামই, কোন দেশে বাড়ি? বাংলাদেশ, এই একজনের নাম বলে। যেখানে একজন ফেরাউন আছে না, কি বলবো না, নে উনি এখন শ্বশুর বাড়ি আছে। কোথায় আছে? যদিও শ্বশুর বাড়ি আপনাদের এখানে, চলে গেছে, আল্লাহ মিলিয়ে দিয়েছে আরেক জায়গায়। অনেকে এখন আশা করছে নাকি ভরসা পাচ্ছে, এই ভরসার কারণে যে চট করে ঢুকে পড়বে। আসে, আপনি চট করে ঢুকে পড়বেন, তাহলে রংপুরের আবু সাইদের মা বাবার কি হবে? আমি এই যে আসলাম ওখান থেকে কয়েকদিন আগে, কবর জিয়ারতে গিয়েছিলাম, ওর মা আর বাবার যে রাগ দেখলাম আপনার উপরে। আপনি এসে দেখেন তো, পালানো ইমাম মসজিদে ঢুকেছিল বায়তুল মোকাররমে, তাই যদি জোতা পিঠা খায়, আপনি আসলে কি পিঠা খাবেন আল্লাহ ভালো জানে। এই জন্য এরকম পাগলামি করেন না। পাগলামি করলে কিন্তু পাগলের মতো মার খাবেন, নয়তো আবার পাবনা আছে আমাদের। কি আছে? আমরা আশা করছি কেউ যেন পাগলামি করবেন না। আজ 100 জন মানুষ আমরা যদি এদেশে থাকি, আজকের রাত 12:30টায় জরিপ বের হয়েছে, কালকে ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক জরিপ বের হয়েছে। দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলামিক হুকুমত কায়েম হোক। মানুষের ভেতরে একটা পরিবর্তন এসে গেছে, দল মত নির্বিশেষে এটা আমরা সবাই চাচ্ছি। হ্যাঁ, অনেকে মনে করেন যদি ইসলাম এসে যায় তাহলে আমি যে ডাইল খাই, কি হবে ডাইল খাওয়ার? আমি যে একটু লাল পানি খাই মাঝে মাঝে, একটু আকিস বিড়ি খাই, কি হবে এটা? হ্যাঁ, কি হবে শোনে, এনাদের হচ্ছে আজিজ বিড়ি আর আমি থাকি আকিস বিড়ি। যারা এই সমস্ত খাবারের অভ্যাস আছে, এদের হয়তো কষ্ট হচ্ছে যে না, ইসলাম আসলে আমাদের কি হবে, আমরা খেতে পারবো না। শোনেন, যদি ইসলাম কায়েম হয়ে যায়, এই যে তরিকুল ইসলাম ডিনার সাহেবের মুখে দাঁড়িয়ে নেই, উনি হয়তো বিড়ি খেতে পারে, যেহেতু বানায় নিজেরা। উনি যদি এখন মসজিদে প্রবেশ করে, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আমি ওনার বাবা মার কবর দেখতে গিয়েছিলাম, পাশে দেখলাম একটা মসজিদ, আর একটা মসজিদ ওনারা বানাচ্ছে। যত মানুষ ওখানে সেজদা দেবে কিয়ামত পর্যন্ত, সওয়াবগুলো আল্লাহ তার মা বাবা দাদা দাদির কবরে যেন পৌঁছিয়ে দেন।
এখানে শিক্ষণীয় বিষয়ে উনি মসজিদে প্রবেশ করার পর যদিও নেশা আছে ওনার বিড়ি সিগারেট খাওয়ার, কিন্তু মসজিদের ওর এরিয়ার ভেতরে বিড়ি সিগারেট খেতে পারবে? বলেন বলেন কেন? পরিবেশটা এরকম, পুরাটা জায়গা আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছেন। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক, এটা বলা হয় না যে আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও? তার মানে রহমতের জায়গা মসজিদ। রহমতের জায়গা কোনটা? ওখানে গেলে যেমন আপনার আর বিড়ি, লাল পানি, ডাল খেতে মনে বলবে না, পরিবেশ নেই ওখানে, জায়গাটা এরকম। ইসলাম কায়েম যদি হয় এই দেশে, ইসলামী হুকুমত যদি আসে, পুরা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইল পুরা এরিয়াটাই হয়ে যাবে এরকম মসজিদের মতো। আপনার তখন মনে যাবে না যে একটু ডাল খাই, একটু বাবা খাই, না, আপনার মনই আসবে না। আপনি ব্যস্ত থাকবেন আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, আপনার পরকাল নিয়ে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ এরকম একটা পরিবেশ আমাদেরকে যেন উপহার দেন, বলেন আমিন। যেহেতু কোরআনে কারিমের কাছে আমরা আসতে কয়েকটা বাধা পাচ্ছি, যে ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, অমুসলিমরা আসতে পারবে না, তাহলে দেশের ভেতরে ইসলাম প্রচার করা, মানুষকে জানানো, কি দিয়ে জানাবেন আপনি? এবার আমি শব্দের দিকে তাকাচ্ছি, এই এদিকে তাকান। ফি কিতাবিম মাকনুন, আল্লাহ পাক বলেন সংরক্ষিত করা আছে এই কোরআনে কারিমকে সুরক্ষিত জায়গায়। মাকনুন শব্দের শাব্দিক এমন জায়গা যেখানে হাতের স্পর্শ লাগে নাই। আর আমরা জানি পৃথিবীর দুইটা জায়গা আছে যেখানে হাতের স্পর্শ লাগে না। একটা মায়ের পেট, যেখানে সন্তান থাকে, রেহেম। ২ নম্বরে লাউহে মাহফুজ, যেখানে ফেরেশতা ছাড়া কেউ হাত দিতে পারে না। আয়াতের পরবর্তীতে যে শব্দটা আল্লাহ দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই যে স্পর্শ করে না তাহারাত ব্যতীত। তার মানে মুতাহহারুনের ব্যাখ্যা পেয়েছি আমি দুইটা, ১ নম্বরে পবিত্র, ২ নম্বরে নিষ্পাপ। ও বাংলার মানুষেরা, পৃথিবীতে কেউ ১০০ ভাগ পবিত্র থাকা সম্ভব? বলেন না কেন? ২ নম্বরে আমরা কেউ নিষ্পাপ না। এটা ১ নম্বরে ধরা যায় ফেরেশতাদের তারা পবিত্র, ২ নম্বরে তারা নিষ্পাপ। তার মানে এই আয়াতটা মুখাতেব, যে হু দিয়ে আল্লাহ লাউহে মাহফুজের দিকে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, এটা দ্বারা বোঝা যায় এটা দুনিয়ারে ভূখণ্ড না, এটা আরশে লাউহে মাহফুজের জন্য খাস। কোরআনে কারিমকে যদি আমরা সহজ করে দিতে পারতাম, আজকে যেমন সবাই এসেছি দলমত নির্বিশেষে, এটা যদি হিন্দুদের কিতাবের মতো, বৌদ্ধদের কিতাবের মতো, ইহুদি খ্রিস্টানদের কিতাবের মতো কেউ যেতে পারবেন না তা না, সবার জন্য ওপেন করে দিতাম, এদেশে আমার মনে হয় আরো ধীরে ধীরে না খুব তাড়াতাড়ি মানুষ ইসলামে আসতে পারত। আর রংপুরবাসী, আমি এখান থেকে যেটা মেসেজ দিতে চাই জাতিকে, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, এটা কিছু কিছু আলেমের মত আছে, কিন্তু অধিকাংশ ওলামা একরামের মত হচ্ছে যদি গোসল ফরজ না হয় তাহলে আপনি যে কোনো অবস্থায় কোরআন ধরা পড়া আপনার জন্য জায়েজ। কারণ আপনার জীবন চালাতে হবে তো কোরআন দেখে। কথা বলেন না কেন? বাবার জীবনী দেখে জীবন চালাতে পারবেন? অনেকে তো এটা আরম্ভ করেছিল, যা করবেন আমার বাবার মতো করেন। কিন্তু কোরআনে কারিম জানিয়েছে আপনি যা করবেন যেন কোরআন কেন্দ্রিক হয়, নবীর হাদিস কেন্দ্রিক হয়। কথা বলেন ঠিক কিনা? লরেন বুথের নাম শুনেছি আমরা, টনি বেলাওয়ারের শালিকা। এ মহিলা আমেরিকা থেকে যখন এসেছে, ওকে ইহুদি আর খ্রিস্টানরা মিলে অনেক টাকা পয়সা দিয়ে পাঠিয়েছে যে মুসলমানদেরকে অন্য ধর্মে নিয়ে আসা লাগবে। এখন মুসলিমদেরকে যদি অন্য ধর্মে নিয়ে যেতে হয়, আপনাকে আগে ইসলাম সম্পর্কে জানা লাগবে। এখানে কি সমস্যা? কি যান বাইরে, যান বাইরে, যান। লরেন বুথ এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে নামার পর এক মুসলমানকে ডাক দিয়ে বলছে, ভাই আমি মুসলমান হব না, আমি একজন খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কোন বই পড়লে অথেন্টিকভাবে ইসলাম জানা যাবে আপনি সেইটা আমারে দেন। আপনাকে যদি কোনো হিন্দু এসে বলে আমি ইসলাম জানতে চাই কিন্তু আমি গ্রহণ করব না, আমি কি পড়লে
সঠিক ইসলাম জানতে পারবো। কি দেবেন বলেন তো? এখন প্রশ্ন আসতে পারে না, তো হিন্দু মানুষ খ্রিস্টান, ওকে কোরআন দেবেন মানে তো ওজু নেই। এই মহিলাকে কোরআন শরীফ শুধু না তাফসির সহ দিয়েছিলেন মুসলমান। 3টা বছর পরে যখন এই মুসলমান হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, তাম দুনিয়া এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলিম, তা আপনি খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছেন মানে? লরেন বুথ বলেছে, আমি কোরআন পড়ে 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। এতদিন শুনতাম যে কোরআনে কোনো ভুল নেই, সন্দেহ নেই, অবকাশ নেই, আজকে আমি 53 জায়গায় পেয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয়, যেখানে আমি লাল দাগ দিয়েছি দেখি পরের আয়াতে, পরের পাড়ায় আল্লাহ ওই জবাব আগেই দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সূরা নিসার 34 নম্বর আয়াতটা পড়ার পরে আমার বিবেক খুলে গেছে, আমি আর থাকতে পারলাম না, চলে আসলাম মুসলিম ধর্মে। আপনি বলেন তো, এই মহিলা যে পড়েছিল 3টা বছর, আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে নাই, পড়ার মতো পড়েছে। পড়া কোরআন শরীফ তো শেষ করেছে তাফসীর সহ না। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা কোরআনে কারিমের কাছে আসার চেষ্টা করি। পৃথিবীর একটাই মাত্র কিতাব যেখানে আসলে দুনিয়া আখিরাতে আপনার সম্মান বাড়বে। যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কোরআন শরীফ যদি টেবিলের উপরেও থাকে, টেবিলের উপরে কোরআন রাখার আগে কেউ যদি টেবিলের উপরে লাথি দেয়, কেউ বেয়াদব বলে না। কোরআন থাকাকালীন কোনো মানুষ যদি টেবিলে পাও লাগায়, সে যেই হোক তারে বেয়াদব বলবে। এটা থাকলে যদি সম্মান বেড়ে যায়, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং এ রাষ্ট্রে যদি আজকে কোরআনে কারিমটা চলে আসে, আমার মনে হয় তামাম দুনিয়ার 228টা রাষ্ট্রের ভেতরে এদেশের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। 228টা না, 5টা রাষ্ট্র বাড়তেছে, 7টা। কয়টা? কথা বলছে না কেন? 7 সিস্টার নাম শোনেননি? ওরা আমাদেরকে পাকিস্তান থেকে 1 টুকরা করেছিল, 1 ভাগ করে দিয়েছে পাকিস্তান থেকে, এই জন্য নাকি পরম বন্ধু। তা আমরা এখন 7 টুকরা করে দিচ্ছি, তাহলে আমরা বড় বন্ধু? কথা বলেন না কেন? আমরা বড় বন্ধু না আপনাদের? আপনারা 1 টুকরা করে যদি এত বড় বন্ধুত্বের দাবি করেন, সারা জীবন সব দিয়ে যাচ্ছি বন্ধু, তা আমরা তো 7 টুকরা করে দিচ্ছি। পৃথিবীর মানচিত্রে এখন রাষ্ট্রের সংখ্যা হবে 228টা না, 235টা। সুতরাং এত বড় উপকার করছে আপনাদের, সারা জীবনের জন্য আমরা আপনাদের বন্ধু। আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের আর দরকার নেই, এ দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা এখন থেকে নিতে সক্ষম। এ কথা এই 15.5 বছরে কেউ বলতে পেরেছিল? খালি জি হুজুরে ছিল। কথা বলছে না কেন? সুতরাং যে লোকটা এরকম কথা বলতে পারে, অবশ্যই তার পেছনে কোনো দেওয়াল আছে। আপনি উল্টা পাল্টা ধারণা করেন না যে না, 80 বছর বয়সে আর কি করবে। কি করবে মানে আপনি টের পাচ্ছেন? 7 সিস্টার স্থায়ী থাকবে না, নর্মাল থাকবে না, এক ঘোষণা দিয়েই ও ছাতা ভেঙে গেছে, শুরু হয়ে গেছে অলরেডি। এই জন্য আমাদের উচিত কোরআনের কাছে আসা। সম্মান যদি দুনিয়া আখেরাতে আমরা বাড়াতে চাই, এটা ছাড়া বিকল্প কিচ্ছু নেই। 53 বছর আমরা বহু কিছু দেখেছি মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, কাঙ্ক্ষিত আমাদের শান্তি পাইনি। এখন শুধু বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। কথা বলেন। 100 জনের 58 জন যখন চাচ্ছে, বাকিটাও আর বাকি থাকবে না, ইনশাআল্লাহ সব কোরআনের দিকে ধাবিত হবে। আল্লাহ এটা আমাদের চর্ম চোখে দেখে মরার তৌফিক দিন, বলেন আমিন। রবিউল আউয়াল মাস, এটা নবীজির জন্মের মাস। যদিও কিছু বেদাত এই দেশে চালু করা আছে রবিউল আউয়াল নিয়ে, এগুলো নিরসন করা দরকার। বিশ্ব নবীর জন্ম নিয়ে আনন্দ করার কথা কোরআন হাদিসে নেই,
কিন্তু তার আদর্শ পেয়ে খুশি হবেন, আনন্দ করবেন, এটা আছে। কথা বুঝতেছেন? আমরা অনেকে ইসলাম না বুঝে যদিও এই দেশে রবিউল আউয়াল পালন করার জন্য নবীর জন্মের একদিন ছুটি দেয়, সম্মান দেয়, না এটা না করে নবীর আদর্শটা আপনি পরিবার, রাষ্ট্রে, সমাজে কায়েম করেন, তাহলে তার আত্মার শান্তি যা পাচ্ছে আরও শান্তি বেড়ে যাবে। তিনি আমাদের জন্যে সারা জীবন কন্দন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যেন কন্দন করতে না হয়। আমরা রবিউল আউয়াল মাসে শুধুমাত্র নবীজির জন্মের অনুষ্ঠানগুলো করে খেচড়ি জিলাপি খেয়ে শেষ করে দেব না। আবেগে দুনিয়া চলে না, বিবেক দিয়ে চালাতে হবে। নবীজির জন্মের ইন্তেকালের 600 বছর পরে এই মিলাদ নামে এই শব্দটা দুনিয়ায় এসেছে। এর আগে এগুলো ছিল না। ইতিহাস পড়েন, 600 বছর পরের ঘটনা এগুলো। কিন্তু আমরা ওইটা নিয়ে আজ মাতামাতি করে অনেকে দল বেদল বিভক্ত হয়ে যাচ্ছি। যেটা আসল দরকার, তার আদর্শ কি ছিল? তিনি মায়ের কোলে যেদিন বসেছিলেন, হযরতে হালিমাতুস সাদিয়া, সিরাত ইবনে হিশামে পাবেন। হালিমাতুস সাদিয়া বলেন, তাকে আমি কোলে তুলে নিয়ে আমার ডান স্তন তাকে দিয়েছি, তিনি পান করলেন। বাম স্তনটা যখন লাগিয়েছি তিনি মুখ বের করে নিলেন। একবার, দুইবার, তিনবার তিনি মুখ বের করে নিলেন। আমাকে যেন চোখের ইশারা দিয়ে বোঝাতে চায়, মা হালিমা, জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই। আপনার আর একটা সন্তান আছে, আমি জানি তার অধিকার এটা। ও বাংলার মুসলমানের, আজ নবীর জন্ম নিয়ে তোমরা আনন্দ করো। নবীর তো আসল সিরাত, সুরাত, তার আদর্শ এইটা জন্মের শুরু থেকে। তিনি মায়ের কোলে বসে মানুষকে জানালেন, পৃথিবীর মানুষেরা, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আপনি যদি আনন্দ করতেন চাইতে এরকম আদর্শ মেনে আনন্দ করেন। অথচ তার উম্মত আমরা যারা আজ দাবি করি, যত বড় হই তত ভাইয়ের হক মারার জম হই। কথা বলেন না কেন? ভাই মানে শুধুমাত্র রহিমউদ্দিন আর করিমউদ্দিন আপন ভাই, এটা না। তামাম পৃথিবীর সব মুসলমান আপনার জন্য ভাই। আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি ভাইয়ের প্রতি মানুষের অধিকার থাকে, হক থাকে 6টা। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগে, এটা তার হক। এটা এখন সব দলীয়করণ হয়ে গেছে। এই 15.5 বছর আরো বেশি হয়েছিল। কথা বলেন না কেন? আওয়ামী লীগ যে লোকটা করতো, ও কিয়ামত হয়ে যাবে তারপরও কোনো জামাত ইসলামের নেতাকে সালাম দেবে? কোথায় পৌঁছিয়েছিলেন আপনি? দুর্নীতির কথা তো বলা যায় না, এমন কোন জায়গা বাংলাদেশে দুর্নীতি ছিল না। জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত দুর্নীতির কারণে পালিয়ে গেছে, কারণ নিজেই জানতো যে আমি অবৈধ। এখানে ওঠার মতো যোগ্যতা সম্পন্ন আলেম দেশে বহু আছে, তাদেরকে বাদ দিয়ে কওমি জননী ঘোষণা দিয়ে উনি ওই জায়গায় গিয়েছিল। এই জন্যই তো জনগণ এখন আর মেনে নিতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? নিরপেক্ষভাবে, সঠিকভাবে, সত্য যেভাবে আসে ওভাবে যদি আসতো, একটা ইমামকে কেউ জুতা পিটা দিয়ে বের করে দেয়। আপনি আলেমদের নামে কলঙ্ক। আপনার বাবা ভালো ছিল, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার পেট থেকে কালপিট কি এসেছে? আলেমদের এখন সবচাইতে বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে এই লোকটার কারণে। তামাম দুনিয়া এখন অনেকে এর কারণে আলেমদের খারাপ ভাবে, অথচ এটা আলেম না, এটা জালেম। এর দোসর আরো যারা ছিল, ওই ফরিদউদ্দিন মাসুদ, প্রত্যেকটা এখন জালেমের 5টা গোলাম যারা ছিল, প্রতিটি আলেমের নাম নিয়েছে, এগুলো বড় জালেম। কারণ তারা জ্ঞান অনুযায়ী আমল করে নাই, দুনিয়ার স্বার্থ পেয়ে সত্যকে গোপন করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা হকগুলো আদায় করবো ইনশাআল্লাহ মুসলমানের। নবীজি নিজের মায়ের কোলে বসে, যদি দুধ মায়ের কোলে বসে মানুষের ভাইয়ের হক নষ্ট না করে, হক ফিরিয়ে দেয়,
আমরা যাদের রবিউল আউয়াল মাসে এইটা নিতে পারতাম যে যতদিন দুনিয়ায় আছি কারো হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, তাহলে এ দেশে দরবেশের মতো আপনি মামলা খেতেন না। কথা বলেন না কেন? যে কয়জনই দায়িত্বে ছিলে তাকান, আপনাদের এখানে যিনি ছিল তিনি এখনো লাল ঘরে। আমি মনে করতাম পারেন মুখ মোটা, মনে হয় ভালো মানুষ, এখন তার ফিরিস্তি বের হচ্ছে। এগুলো যদি আদালত কর্তৃক প্রমাণ হয়, ও লোকটার মরণ পর্যন্ত জেলে থাকা লাগবে। আপনি কি করলেন এত টাকা কামাই করে? পর পর আপনি মন্ত্রিত্ব পেলেন, এরপর আপনার জীবনটা শেষ করে দিলেন। এখন যাই করেছিলেন কিছু এখন ভোগ করতে পারবেন না। সারা জীবন ওই শানের উপরে মাটিতে ফ্লোরে থাকা লাগবে। আমাদেরকে যেভাবে কষ্ট দিয়েছিলেন 3 বছর জেলখানায়, আপনাদের ওইভাবে আল্লাহ দেবে। রবিউল আউয়াল মাস যেহেতু, এটা আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আয়াত পড়েছি। সূরা ফাতিহা 27 নম্বর আয়াত, প্রথম অংশটা। ফাতা মানে বিষয়। ফাতা মানে কি? আল্লাহ আমাদেরকে একটা বিষয় দেননি। এটা এখনো পর্যন্ত 100 জনের 14 জন স্বীকার করছে না এই দেশে। গত 12 দিনের রিপোর্ট এসেছে, এই দেশে এখনো 100 জনের 14 জন মানুষ এই বিজয় পেয়ে আনন্দ না, এরা এখনো নারাজ। বিজয় পেয়ে যদি কেউ খুশি না হয়, ওটা কি বৈধ সন্তান? 71-এ বিজয় পাওয়ার পরে যে মানুষগুলো খুশি না, ওগুলো বৈধ না। এই 24-এর 5 আগস্টে বিজয় হওয়ার পরে এখনো যারা খুশি হতে পারেননি, আপনিও এদেশের জন্য বৈধ না। কথা বলেন না কেন? যেখানে আপনার স্থান চলে যান। এদেশের বৈধ মানুষ আমরা যারা আছি, এখানে বাস করার মতো তারাই থাকতে চায়। আর আপনি পরিচয় দিয়ে ঘুরে দাঁড়াতে পারবেনও না। আমার মনে হয় মাওলানা মামুনুল হক গত কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এদেশে যারা জালেম ছিল 1628 জন নাম করা, যারা চেয়ারে ছিল, আর এদের যারা দোসর ছিল বিভিন্ন জেলা উপজেলা থানাতে, এদের নামের তালিকা করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন, যেন এই জালেমরা মরণের আগে এদেশে আর ঢুকতে না পারে। আসলেই পিটিয়ে মেরে ফেলার দরকার নেই, হাড় মাড় ভেঙে দেবে। কারণ মানুষগুলো, বহু মানুষের হাড় ভেঙেছে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আবু সেহেলের বাড়ি পায়খানা হয়েছে, কারণ সেখানে বসেও সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। তাহলে আমি এখান থেকে একটা মাসলা বের করতে চাই। আবু সেহেলের বাড়ি যে জায়গাটা কি কম দামি নাকি? কাবার পাশে কত দামি জায়গা বলেন তো? এত দামি জায়গা যদি শুধু জুলুমের বাস করার কারণে, জালেমরা বাস করত আর সলা পরামর্শ করতো ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, এই কারণে পুরা জায়গাটা আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়েছে। এদেশেও যারা বিভিন্ন নম্বরে বসে বসে, আমি নাম নিলাম না, এই তো 34-35 নম্বর বাড়ি আছে না, কত রকমের নম্বরের বাড়ি, এ বাড়িতে যারা বসে বসে সলা পরামর্শ করতেন আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর জালেমদের বসবাসের জায়গা এগুলো, আমার মনে হয় এগুলো জাতীয় পায়খানা বানানো দরকার। সারা দেশের লোক যাবে, মানুষ বুঝবে যে এটা আবু জেহেলেরই একরকম বাড়ি। কারণ জুলুম করলে সবার অন্তর থেকে মায়া মহাব্বত তুলে দেন কে? আর যদি কেউ ন্যায়ের উপরে থাকে, তার প্রতি ভালোবাসা মহব্বত তৈরি করে দেয় কে? এটাকে আমি বানালাম না। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কোন মানুষ যদি ঈমান অনুযায়ী ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, নেক কাজগুলো করে, তার প্রতি সৃষ্টি জগতের মহব্বত, ভালোবাসা তৈরি করে দেয় আল্লাহ নিজে। যেমন আল্লামা সাঈদী, কথা বলছে না কেন? এদেশের দল মত নির্বিশেষে আমি পেয়েছি, শুধু ওই 14 জন যারা এখনো খুশি না, ওরা বাদ দিয়ে 100 জনের 86 জন মানুষ এই দেশে আল্লামা সাঈদীকে ভালো মানুষ মনে করে। আমি আজকে যে বাড়িতে গিয়েছিলাম তরিক ভাইয়ের, প্রাণের পাখি, সেই 90 সালের দিকে ওখানে এসেছিলেন। আজান দিচ্ছে, একজন জবাব দিয়ে দিলে হয়ে যাবে, অসুবিধা নেই, একজন জবাব দিয়ে দেন হয়ে যাবে।
আমরা কোরআনের সূরা ফাতিহা থেকে যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছি। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছিলাম এই স্বপ্নকে বাস্তবে রূপ দেব। এই যে রাসূলের যে স্বপ্ন, এই স্বপ্নকে বাস্তবতায় নিয়ে আসবেন কে? আমার প্রতিটি কথায় শিক্ষা আছে। রাসূলুল্লাহকে আল্লাহ যে স্বপ্ন দেখালেন এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন, বলেন তো কে? নবীজি এই স্বপ্ন বাস্তবায়ন করবেন না আল্লাহ? বলেন বলেন। এখন তো নবীজি নেই। এই যে রাসূলুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে সত্য পরিণত করার দায়িত্ব সাদাকাল্লাহ আল্লাহ নিজে নিয়েছেন। যেহেতু নবীজি নেই, কিয়ামত পর্যন্ত উনি আসবে না, কিন্তু ওনার নায়েব আসবে। কথা বলে না কেন? ওনার নায়েবে রাসূল যারা, উত্তরাধিকারী যারা, আলেম যারা, কিয়ামত পর্যন্ত এরাও যত স্বপ্ন দেখবে এদের এই স্বপ্নগুলো দুনিয়ায় বাস্তবায়ন করার দায়িত্ব কার? আপনি আয়াতটার বাস্তবে মিলান। ১৫০০ বছর আগে নবীজি দেখেছিলেন যে আমি হজে যাচ্ছি, নিরাপত্তার সাথে হজ করে আবার ফিরে আসছি। যদিও তিনি বাধা পেয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির সময় ১৩৯৯ জন মানুষকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বায়াত গ্রহণ করিয়েছিলেন যে ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে যে মেরে ফেলেছে। একটা মানুষকে বিনা কারণে যে মেরে ফেলেছে, বিনা অপরাধে যারা মারতে পারে তাদের এই শাস্তি না দিয়ে আমরা মক্কা থেকে মদিনায় ফেরত যাব না। কি পেলেন এই ঘটনার দ্বারা? এটা ইবনে কাসিরের ভেতরে আছে। ওই সময় মাত্র একজনকে তারা বিনা কারণে মেরে ফেলেছে, মিথ্যা এই সংবাদ ছড়িয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৩৯৯ জন মানুষকে নিয়ে তিনি বললেন, ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা একটা ইবাদত করব না। তিনি ফরজ হজে ছিলেন, ভেঙে ফেললেন, ইহরামের কাপড় খুলে ফেললেন, বলেন সাধারণ কাপড় পরো। রোজা ছিলেন, বলেন রোজা ভেঙে ফেলো, শরীরে শক্তি তৈরি করো, আমার হাতের সাথে হাত লাগাও। ১৩৯৯ জনই হাত দিয়েছিল। নবীজি ওপরে আর একটা হাত দিয়ে বললেন এটা ওসমানের হাত। কারণ আজকে মিথ্যার বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সবাইকে আল্লাহ কবুল করে নিয়েছে। সূরা ফাতিহার ১৮ নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করলেন ওই সময়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযা ইউবাইউনাকা তাহতা শাজারা। এই যে তাহতা শাজারা, বাবলা গাছের নিচে যারা আপনার হাতে আজ বায়াত গ্রহণ করছে এদের সবার উপরে আমি আল্লাহ অবশ্যই রাজি হয়ে গেছি। এখানে শিক্ষা এই, বিনা কারণে কোনো মানুষকে যদি কেউ মেরে ফেলে আর অন্যায় হত্যার বিরুদ্ধে যদি কোনো মানুষ দাঁড়ায় তার জীবনের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। আজ এই ১৫.৫ বছরে কত মানুষকে বিনা কারণে আপনি হত্যা করেছেন বলেন? কত মানুষকে বিনা কারণে গুম করে রেখেছিলেন, আয়না ঘরে রেখেছিলেন, আমার নিজেরাও রেখেছিলেন 10 দিন। কত মানুষকে আপনি এই দেশ থেকে বিনা কারণে বিচারের আগে আপনি হত্যা করে গুম করে শেষ করে দিলেন। আমার মনে হয় এই দেশের এখন 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নেয়, ওরা যদি ওসমান হত্যার সিদ্ধান্ত নিতে পারে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা কোনো হজ, কোনো রোজা, এমনকি মদিনায়ও ফেরত যাব না। আজকে 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় 15.5 বছরে যত গুম, খুন, হত্যা, রাহাজানি হয়েছে, যত টাকা আত্মসাৎ হয়েছে, এগুলোর প্রতিশোধ না নিয়ে ওদেরকে দেশে আসতে দেব না। আমাদের 18 কোটি মানুষের উপর আল্লাহ খুশি হয়ে যাবে। তিনি যে স্বপ্নগুলো দেখলেন, আবার কারেন্ট চলে গেল। তিনি যে স্বপ্নগুলো দেখেছিলেন প্রতিটা স্বপ্নকে আমার আল্লাহ বাস্তবে রূপ দিয়েছিলেন। আমার তো আয়াত পড়ার পরে এখন এই ১৫০০ বছর পরে মনে হচ্ছে নবীর স্বপ্ন যেভাবে আল্লাহ দেখিয়েছেন
এখন নবীর নায়েব যারা, নবীর উত্তরাধিকারী যারা, নায়েবে রাসূল যারা, ওয়ারিস যারা, আলেম যারা, তাদের স্বপ্ন আল্লাহ রূপ দিচ্ছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিলেন, এদেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না। ঠিক কাজ পাচ্ছে না, কথা বলেন, পাচ্ছে না। তার প্রমাণ কি? এতে কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে, বাকি যা আছে আপনি তাকান, একটাও গর্ত পাচ্ছে না, যেগুলো লুকিয়েছে থাকতে পারবে না। কালকে আমার প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের গোয়েন্দা বিভাগের একজনের সাথে কথা হয়েছে। হুজুর, ওই যে হাউং আঙ্কেল আছে না, হাউং আঙ্কেল, ও আছে আমাদের হেফাজতে, 2-1 দিন পরেই ওরে আমরা বের করব। কোথায় লোকাবেন? যারা টাকা পাচার করেছিলেন বাইরে, টাকাগুলো ইমিডিয়েটলি তাড়াতাড়ি দেশে নিয়ে আসার চেষ্টা করেন। যদি দেশে নিয়ে আসতে না পারেন, আপনাদের ছেলে মেয়ে বউ সবই দেশের কাজে লাগানো হবে, সব বাজেয়াপ্ত করা হবে রাষ্ট্রের। কথা বলে না কেন? এইটাই ওদের শাস্তি। কোরআনের পাখির আর একটা স্বপ্ন আমরা শুনেছিলাম, বলেছিল শুধু নাড়া দেব, দিল্লি গিয়ে পড়বা, তাই পড়েছি। পৃথিবীর 228টা রাষ্ট্র কোনো জায়গায় গেল না, একেবারে মামু বাড়ি। উনি যা বলেছিল 100 ভাগ খাপের খাপ, মমতাজের বাপ। দ্বিতীয় নম্বর ওনার স্বপ্ন ছিল এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে যে দেশটা, এখানে জালেমদের নাকের উপরে কালেমার পতাকা উড়বে। আমার মনে হয় সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। একটা হোস্টেলে 100 জন খাবার খায়। সকালে নাস্তা দেওয়ার সময় চিড়া আর মুড়ি দেওয়া হয়। 20 জন বলছে আমাদের এই খাবারই যথেষ্ট, বাকি 80 জন বলে না, এ খাবার হবে না। আমরা কেউ চাই কলা পাউরুটি, কেউ চাই খিচুড়ি, কেউ চাই রোল, এরকম বিভিন্ন নাম দিয়েছে। হোস্টেলের ম্যানেজার বলছে এভাবে হবে না, ভোট হোক। ভোট দেওয়ার পরে দেখা গেল যে চিড়া মুড়ি যারা খায় 20 জন, ওরা 20 জন এক দলে। যারা কলা পাউরুটি চায় তারা ভোট দিয়ে 18 জন, যারা রোল চায় তারা 19 জন, যারা খিচুড়ি চায় তারা 17 জন। এভাবে ভাগ ভাগ করতে করতে আগে যেটা চালু ছিল ওইটাই চালু হয়ে আছে। আমাদের এখন দেশের যা অবস্থা ঠিক এই পর্যায়ে, আমরা কিন্তু এখন 80 জন আর জালেমরা মাত্র 20 জন। আমরা যদি এখন এই কার টুপি ময়লা হবে, কার টুপি লম্বা হবে, কে হাত বাঁধবে, কে কি করবে, এই সব নিয়ে ব্যস্ত থাকি, 80 জন হওয়ার পরও কিন্তু ওরা আবার আগেরটাই কায়েম করে ফেলবে। এই জন্য আমাদের উচিত সব ভুলে যে এদেশকে যারা ভালোবাসি, মানবতাকে যারা ভালোবাসি, ইমান যাদের ভেতরে আছে, ইমান নেই, সব এক জায়গায় হয়ে 80 জন আমরা চাই, যা তাই হবে দেশ ইনশাআল্লাহ। আমার কথার অর্থ বোঝেন? এই সম্ভাবনা, এই স্বপ্ন যেন আমরা ভেঙে নষ্ট করে না দেই। এ দেশকে অন্তত যারা ভালোবাসে তারা এদেশে আবার আসবে। কথা বলেন না কেন? আর ওই যে 20 জন যারা চিড়া মুড়ি চায়, ও যদি আবার আসে চিড়া মুড়ি করে দেবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রসুলের যে স্বপ্নগুলো আল্লাহ দেখিয়েছিলেন সব যেমন সত্য প্রমাণিত করেছেন, আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য প্রমাণিত করবেন ইনশাআল্লাহ। লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। হে নবী, আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে কোনো রকমের চিন্তা ছাড়া প্রবেশ করবেন। এখনো পর্যন্ত ওইটা জারি আছে। হারামের এলাকায় যারাই প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায়। আমাদের পুরো বাংলাদেশের 56,000 বর্গ মাইল হবে হারামের মতো পবিত্র ইনশাআল্লাহ। বলেন, পুরা এরিয়াকে আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নবীর আদর্শ দিয়ে রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেব, এমনভাবে সাজাবো যে এদেশে প্রবেশ করলেই সে নিরাপত্তা পেয়ে যাবে। এখনো পর্যন্ত সে পরিবেশ কায়েম হয়নি, এখনো আমাদের আতঙ্ক আছে, এখনো অনেককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এক কথা বলেন না কেন? মানুষ পিটিয়ে মেরে ফেলা এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। সুতরাং বাইতুল মুকাররমে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে গতকালকে, এর আগের দিন যারা তোফাজ্জেলকে পিটিয়ে মেরেছে, প্রত্যেকটা হত্যার বিচার দাবি করছে ইনশাআল্লাহ। কাউকে যেন ছাড় দেওয়া না হয়, তাহলে জালেমরা আবার বেঁকে বসবে। কিন্তু সত্যকে সত্য জানার পরে যদি কেউ অ্যাবাউট টার্ন করে চলে যায়, তার পরিণতি কি হবে আমরা শুনলাম দুনিয়া এবং মরণের পরে। ওনারা যেহেতু পুনরুত্থানে বিশ্বাস করে, ওনারা আর একবার দুনিয়ায় আসবে এই বিশ্বাস তাদের আছে।
আমাদেরও বিশ্বাস ওই রকমই, আমরা আর একবার আসবো না, কিন্তু আমরা আর একবার জীবিত হব। আমরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর একবার জীবিত হয়ে, নাকি? ওনাদেরও বিশ্বাস আমাদেরটা প্রায় কাছাকাছি। ওনারা আসতে চান আর আমাদের আর আসার সুযোগ নেই। ওনাদেরও কষ্ট হয়েছে নিজেদের বাপদাদার ধর্ম এতদিনের লালিত সব ছেড়ে দিয়ে ইসলামে আসতে। আমার মনে হয় এখানে আমরা যারা আছি আল্লাহর বিধান কম বেশি যাই মানি না কেন, কেউ যদি বলে আপনি হিন্দু হয়ে যান, আপনাকে এই জেলা লিখে দেওয়া হবে, আপনি হবে? হ্যাঁ, সেই রকম যা ইমান আছে এই ইমানের দ্বারাও সম্ভব না। যদিও 10 টাকা পড়ে পেলে মানুষ ফেরত দিতে চায় না, তারপরেও এতটুকু আমাদের ভরসা আছে, যেহেতু ভরসা সাহেব পাশে আছে, ওনার উপরে ভরসা করা যায় ইনশাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ঘোষণা দিলেন যে সমস্ত বিশ্বাসগুলোর দ্বারা মুসলমান থাকা যায়, আল্লাহ যেন ওই বিশ্বাসগুলো দিয়ে তাকে পূর্ণতায় পৌঁছিয়ে দেন। জাতির সাথে অনেকে মুনাফিকি করেছে আমরা দেখতে পাচ্ছি। এই যে দরবেশ বাবা, তার দাড়ি তো ভরসা সাহেবের চাইতেও বড় ছিল, তার সব সাদা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যা শরীরে ডেসাপ সব কি ভেতরের অবস্থা আমি জানি না, আমার মনে হয় এটাও সাদা, সব সাদা। সাদা মনে কাদা নেই, কিন্তু ওর মনে যে এত কাদা এখন টের পাচ্ছে জনগণ। কত বড় ধোকা, দাড়ি কেটে নম হয়ে গেছে। তরিক ভাই আসার সময় বলছিল যে পোড়া ধোকাবাজি, পোড়া প্রতারণা। এ দাড়ি রেখেছিল মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। চিন্তা করেন, 36,000 কোটি টাকা। পদ্মা সেতু বানিয়েও 4,000 কোটি টাকা থেকে যাবে। এই লোকটা দরবেশ হয় কি করে আমি তো বুঝি না। এ ধরবেশ, দরবেশের বেশ ধরেছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আর বেশ ধরিনি, আমরা খাঁটি মুসলমান। এবার আওয়াজ তো সেরকম বড় হচ্ছে।